হ্যালো ব্রাউন, কি অবস্থা সবার? তো আজকে আমি র্যান্ডম জিনিসগুলোকে এমন থেকে এমন বানিয়ে ফেলবো। আসলে আমি চারপাশে দেখতেছি যে সবাই পেন্টিং অন র্যান্ডম থিংস এর উপর ভিডিও বানাইতেছে, তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমিও বানাই। তো আমি জার দুইটা নিয়ে এখানে ঢং করতেছিলাম আর ভাবলাম আল্লাহ জার দুইটা ভাঙ্গা গেল নাকি। তো আমি প্রথমে জার নিয়ে নিছিলাম, তারপর নিলাম এখানে কাপ। এই কাপটা হচ্ছে নিজে একটু ভাঙ্গা ছিল এর জন্য নিয়ে নিছি। দেন নিলাম একটা ক্রিমের কৌটা, তারপর একটা চশমার ডিব্বা, তারপর আছে একটা দইয়ের বক্স, তারপর আছে একটা ছোট কাচের বোতল। তো চলো পেন্টিং করা স্টার্ট করা যাক। তো নাম্বার 1-এ আমি নিয়ে নিলাম একটা জার। এই জার হয়তো কম বেশি তোমাদের সবার বাসায় আছে। দেন আমি এখানে ইজি পিজি কিছু করার চেষ্টা করি। এখানে আমি ছোট ছোট কয়টা লেবু আকবার এটা দেখার জন্য একটা মাছিও এসে পড়ছে। দেন মাছিটাকে এখান থেকে তাড়াইলাম আর এখানে আমি পেন্টিং করা আবার শুরু করে দিলাম। আর এই লেবু আঁকার ভিডিও আমি পিন্টারেস্টে অনেক জায়গায় দেখছিলাম, তো আমি ট্রাই করি। তোমরা এখানে লেবুর জায়গায় অরেঞ্জ কালার ইউজ করে কমলাও আঁকতে পারো। ভাই এই মাছিটা আমার পেন্টিং এত পছন্দ করতেছে যে ভিতরেই ঢুকে গেছে। দেন আর কি আজকে তো এটা শেষ। তারপরে এটা হাত পাও কেটে এটাকে ফ্রাই করে খেয়ে নিলাম। আরে যোগ করতেছি ভাই, এটা আমি বাইরে নিয়ে ছেড়ে দিছিলাম। তো এখানে আমি গোল লেবু আর হাফ কাট লেবু বানাইতেছি, মানে আঁকতেছি। তো আঁকতে আঁকতে আমার অনেক বোরিং লাগতেছিল, এর জন্য আমি এখানে একটা সি ড্রামা দেখতেছি। আর তোমরা যদি এই ড্রামাটার নাম গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও, আর তোমাদের ফেভারিট ড্রামার নামও বলে দিও। তো এই তো আমার এখানে লেবুর যে শেপ গুলো আছে ওইটা আঁকা ডান। এরপর আমি হোয়াইট কালার দিয়ে এখানে কিছু হাইলাইট করে দিব, মানে এখানে কিছু ডিটেলস অ্যাড করে দিব। তো ডিটেলস অ্যাড করার পরে এই যে আমার পেন্টিং ডান। তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টে জানাও। তো লেটস মুভিং অন নাম্বার 2। এখানে আছে আমার কাছে একটা চায়ের কাপ। এটা আসলে নিজে একটু ফাটা ছিল, এই জন্য আমি এটা আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে আমি হয়তো কোনো একটা শর্টসে বলছিলাম যে এটা আমি লুকায় নিছি, বাট ওইটা জাস্ট মজা করার জন্য নিছিলাম, বাট এটা অনেকে সিরিয়াসলি নিয়ে নিছে। বাট হ্যাঁ, তারাও আমাকে হয়তো দুষ্টামি করে এরকম কমেন্ট করছিল। যাই হোক, এখানে আমি আবার কিছু ইজি পিজি করার চেষ্টা করতেছি। আজকে আমি সবগুলো কালারের থিমই হচ্ছে একটু প্যাস্টেল কালার রাখার চেষ্টা করছি। মানে এখানে আমি যে কালার ইউজ করবো ওইটার সাথে অনেকখানি হোয়াইট কালার মিক্স করছি আর প্যাস্টেল কালার হয়ে গেছে। এখানে আমি ছোট ছোট উঁচা নিচা মোটা ছোটা অনেকগুলা কি এটা মাউন্টেন বানিয়ে দিচ্ছি। এটাকে তোমরা এইভাবে রাখতে পারো, বাট এটাকে আর একটু বেশি সুন্দর লাগানোর জন্য ছোট ছোট গাছ বানিয়ে ফেলছি। আর এই গাছগুলো আমি সুপার ক্লে দিয়ে বানাইছি। এরপর আমার কাছে আঠা ছিল না, এই জন্য এগুলোকে আমি ভার্নিশ দিয়ে লাগাইছি। মানে আমি এত অলস না, মানে আমি এত কিপটা যে একটা আঠা কিনাও টাকা নাই, এই জন্য আমি 250 টাকার ভার্নিশ দিয়ে এটা লাগাইছি। এখন আমি কি আইলসা নাকি কিপটা এটা আমি জানি না, তোমরাই জানো ভালো। এরপর আমি উপরে একটা চাঁদ বানিয়ে দিতেছি। আর এই পেন্টিং ট্রিকটা আমি পিন্টারেস্টে দেখছিলাম, মনে হয় ক্যানভাসের উপর করছিল, তো আমি এটা কাপের উপর করে ফেলছি। তারপর আমি এই যে ছোট একটা শোপিস বানিয়েছিলাম ক্লে দিয়ে, ওইটা আমি এটার উপর রাখছি আর একদম পারফেক্টলি এটা বসে পড়ছে। তো নাম্বার 3-তে আমি পেন্ট করবো আরেকটা কাচের জারে, এটা একটু ছোট সাইজের। তো আমি এখানে ভাবছি যে কিছু পাতা ড্র করবো, এই জন্য আমি এটা একটা কাগজের উপর পাতা এঁকে নিছি। দেন এটার উপর স্পঞ্জ দিয়ে জেসু অ্যাপ্লাই করতে যাই এটা হয়। তারপর কি আমার পুরো কষ্টটা একদম ওয়েস্ট হয়ে গেল। এরপর আমি সবগুলো জেসু মুছে দেন এটাকে আমি পুরোটাকে আবার জেসু দিয়ে কভার করে ফেলবো। আর হ্যাঁ, তোমাদের কাছে জেসু না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। দেন আমি ব্লু হোয়াইট আর ব্ল্যাক কালার মিক্স করে এরকম একটা অ্যাশ কালার বানাইছি। এরপর পুরোটাকে এখানে স্প্রেড করে দিচ্ছি। আর এই প্রসেসটা অনেক বেশি স্যাটিসফাইং ছিল। তো কালার করতে করতে এটা ধরার কোনো জায়গা ছিল না, এই জন্য ভিতরে একটা কেচি ঢুকে এমনি করে কালার করতেছি। তো এটাকে আমি সবচেয়ে বেশি ইজি রাখার চেষ্টা করছি যেন সবাই এটা রিক্রিয়েট করতে পারে। এই জন্য আমি এটার উপরে কস্টিপ লাগাই রাখছি। দেন এটা ফাঁকা জায়গাগুলোকে আমি কালার করে নিই। এরপর কস্টিপ গুলো খুললে আমাদের পেন্টিংটা। তো এটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমাদের আজকে ফেভারিট পেন্টিং বা ফেভারিট জিনিস কোনটা লাগছে এটা কমেন্টে জানাও। তো 4 নম্বরে আমি আমার আম্মুর চশমার বক্সের উপর পেন্টিং করব। তো আমাদের প্রথম স্টেপ জেসো অ্যাপ্লাই করার জন্য আমি এখানে জেসো অ্যাপ্লাই করতেছি। আর আগে বলছি জেসো না থাকলে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আর হোয়াইট অ্যাক্রিলিক কালার এত বেশি না থাকলে তোমরা ডিরেক্টলি এটার উপর কালার করা শুরু করে দিতে পারো। তো মাত্র যে জারের উপর পেন্টিং করছিলাম ওখান থেকে একটু অ্যাশ কালার বাদছিল, তো আমি এটার উপর অ্যাপ্লাই করে ফেলছি। তো আমার আম্মু বলছিল যে মাঝখানে একটা ফুল আঁকা দিতে, তো এখানে আমি আমার পছন্দের ফুল ডেইজি আঁকতেছি। আর আজকে আমার অনেক ঠান্ডা লাগছে, এর জন্য ভয়েসটা হয়তো এটা অন্যরকম লাগতেছে। ভাই যে গরম পড়ছে, গরমে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। গরমে আবার ঠান্ডা কেমন? ভাই গরমে মানুষ বেশি বেশি করে ঠান্ডা পানি খাবে, আর ঠান্ডা পানি খেলে তো ঠান্ডা লাগবেই। তো কথা বলতে বলতে এটার উপর পেন্ট করা শেষ। এরপর ছিল আমার কাছে খালি একটা ক্রিমের বক্স। এটা আমি কোন চিপা থেকে জানি পাইছিলাম, বস্তার ভিতর থেকে মেবি পাইছিলাম। আসলে আমি অনেক খুঁজছি যে কিসের উপর আঁকা যায়, দেন এটা পাইছি, ভাবলাম এটা নিয়ে নিই। তো সবাইকে দেখতেছি যে বক্সের উপর স্টেরি নাইট আঁকতেছে, তো ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমি আঁকবো। তো যেই ভাবা সেই কাজ, এটার উপর আমি স্টেরি নাইট আঁকা শুরু করে দিলাম। ফার্স্ট আমি এখানে ব্লু কালার অ্যাপ্লাই করতেছি। আর স্টেরি নাইট কেমনে আঁকে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওটা দেখে আসতে পারো। তো এই যে সেই পেন্টিংটা যেটা আমি আঁকছিলাম, আর তোমরা ওই ভিডিওটা দেখো না, কারণ আমার ভয়েসটা অনেক বাচ্চাদের মতন লাগতেছিল আর আমি ভালোভাবে ভয়েস ওভার করতে পারি নাই। তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে এখন আমার অনেক বেশি
বেশি শরম করবে। তো যাই হোক, আমি এই পেন্টিংটা দেখে দেখে সেম টু সেম আঁকার চেষ্টা করতেছি, আর আঁকতে আঁকতে আমার এই পেন্টিংটা কমপ্লিট হয় নাই। এটা কমপ্লিট করার আগে আমার ভাগ্নি এসে পড়ছে, আর ওখানে আঁকার জন্য আমার কাছ থেকে তুলি নিয়ে টানাটানি করতেছিল। তো বললাম যে নে তুই আঁক। আর ভাই ও ব্রাশটা এত প্রফেশনালি ধরছে, এমনি তো আমিও ব্রাশ ধরতে পারি না। আর সত্যি কথা বলতে আঁকতেছিল এখানে অনেক বেশি কিউট লাগতেছিল, তোমরা কি বলো? আর ওর হাতগুলো এত ছোট ছোট আর কিউট, মন চাইতেছিল যে খাইয়াই ফেলাই। তো এই যে আমার ভাগ্নি ওর চুল কাটা একদম টাক বানিয়ে দিচ্ছে, আর ও মাত্র ঘুম থেকে উঠছে, এই জন্য ওর চোখটা এরকম লাগতেছে। প্লাস চারপাশে অনেক লাইট, এর জন্য ভালো মতো তাকাইতেও পারতেছে না। তো এখানে শুকনা ব্রাশটা নিয়ে এমনি ঘষা মাজা করতেছিল। দেন আমি মাঝখানে একটা চা দেখে এই পেন্টিংটা কমপ্লিট করে ফেললাম। তো এই তো এটার উপর পেন্টিং করা শেষ। আর এই ক্রিমের ডিব্বাটা মেবি আমার বোনে ছিল, আমার বোন যদি দেখে এটার উপর আমি পেন্টিং করছি তাহলে তো এটা নিয়ে যাবে। তো যাই হোক, 6 নম্বরে আমি আরেকটা কাচের বোতলের উপর, এটা একটা তেলের বোতল, অনেকে হয়তো বলবে মদের বোতল, যাই হোক। তো এটার উপর আমি আরেকটা পেস্টেল কালার করতেছি, আর এটা হয়তো তোমরা আমার শর্টসে দেখে ফেলছো। আসলে এটা আমি শর্ট ভিডিওর জন্যই করছিলাম। তো ভাবলাম যে পেন্টিং অন র্যান্ডম থিংস এর উপর যেহেতু ভিডিও বানাইতেছি, তাহলে এটাকেও এখানে অ্যাপ্লাই করি, মানে এটাকেও আমি আমার এই ভিডিওতে রাখি। তো এই তো এটাও কমপ্লিট হয়ে গেল। নাম্বার 7 আছে এই দইয়ের একটা বক্স মানে ডিব্বা। তো এটার উপর আমি জেসি অ্যাপ্লাই করছি, আর এটাকেও আমি শর্টসের জন্য বানাইছি। তারপর এটাকেও আমি আমার এই লং ভিডিওতে নিয়ে নিছি। এখানে আমি একটা স্কিন টোন বানিয়ে এখানে অ্যাপ্লাই করছি। তারপর এখানে আমি বহু আর্ট করতেছি, আর এই আর্টটা অনেক বেশি ইজি ছিল। দেন আমি এখানে ছোট বড় একটা পাতা আঁকতেছি, পাতা ফুল টুল যা মাথায় আসতেছিল আমি এখানে ডিরেক্ট আঁকতেছি। তো কথা বলতে বলতে আমার এটাও কমপ্লিট হয়ে গেল। আর এটার উপর কোনো ইনডোর প্ল্যান্ট রাখলে অনেক বেশি সুন্দর লাগবে। ভাই আমি আমার ভিডিওর একটু ফানি বানাইতে যেমন ছাপড়ি মার্কা বানিয়ে ফেলছি। তো যাই হোক, এই যে সবগুলো পিস, তোমাদের এই সবগুলো পিসের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাও। আর তোমরাও যদি ট্রাই করো তাহলে আমাকে মেনশন দিতে ভুলো না। তো আজকের ভিডিও এতটুকুই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। বাই।